আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে 7 তারিখ। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে 90% উপরে প্রশ্ন কমন আছে। তোমাদেরকে প্রমাণস্বরূপ সে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। পরবর্তী সাজেশনগুলো রেডি আছে, স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। প্রমাণস্বরূপ হিসেবে দেখিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের আমার সাজেশন থেকে যেগুলো প্রশ্ন কমন আসছে। 9 নাম্বার, ব্রিটিশ ভারতে কোন আইনে দ্বৈত শাসনের ব্যবস্থা চালু হয়, এটা কমন আসছে। এরপরে আরও যেগুলো সাবজেক্টের কমন আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 9 নাম্বার কমন আসছে। এরপরে কত সালে বঙ্গভঙ্গ হয়, এটাও কমন আছে। এরপরে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন, এটা কমন আসছে। এরপরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়, এটা কমন আছে। এরপরে বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়, এটা কমন আসছে। এরপরে মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কতজন, এটা কমন আছে। এরপরে খ বিভাগের এটা কমন আছে যে বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝো। এরপরে প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো, এগুলো হচ্ছে যে খ বিভাগের প্রশ্ন কমন আছে। এরপরে কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়, এটা কমন আছে। এরপরে পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন, এটা কমন আছে। এরপরে গ বিভাগের যেগুলো কমন আছে 1905 সালে বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করবে, এবং এটা কমন আছে যে 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রদেশের স্বাস্থ্য শাসনের কার্যকরিতা আলোচনা করো। এই প্রশ্ন একটু শর্ট করে দিয়েছে, এটা কমন আছে। এরপরে খ বিভাগের এটা কমন আছে যে 1956 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি, এটা কমন আছে। এরপরে অপারেশন জ্যাকপট বলতে কি বোঝো, এটা কমন আছে। এরপরে গ বিভাগের এটা আছে যে বাংলাদেশের অভ্যুদয়ের ভাষা আন্দোলনের অবদান আলোচনা করে, এটা কমন আছে। এরপরে বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়েছে, এটা কমন আছে। এরপরে বেসামরিকরণ কি, এটা কমন আছে। এরপরে বাংলাদেশের 1990 সালে গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করে, এটা কমন আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করে, এটা কমন আছে। তো গ বিভাগের কয়টা কমন আছে দেখি। একটা, দুইটা, এরপরে তিনটা, এরপরে চারটা, পাঁচটা, ছয়টা। আটটার মধ্যে ছয়টা কমন আছে। এরপরে খ বিভাগের কয়টা আছে দেখি, পাঁচটা। গ বিভাগের পাঁচটা আছে। ক বিভাগের একটা, দুইটা, এখানে বাংলাদেশের অর্থাৎ এখানে 1956 সংবিধান মূল বৈশিষ্ট্য, এটা কমন আছে। তাহলে তিনটা, চারটা। আটটার মধ্যে থেকে চারটা কমন আছে খ বিভাগের। আর গ বিভাগের আটটার মধ্যে থেকে পাঁচটা কমন আছে। এখন ক বিভাগগুলো দেখি আমরা। ক বিভাগের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরপরে পাঁচটা, এরপরে ছয়টা, সাতটা, আটটা, আটটা, নয়টা। অর্থাৎ 12টার মধ্যে থেকে কিন্তু 9টা কমন আছে, যেখানে লিখতে হবে মাত্র 10টা। তো ইনশাল্লাহ 90% উপরে প্রশ্ন কমন আছে। তোমাদেরকে আমি হিসাব করে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে 9 + 4 = 16 যোগ 50, তাহলে কত হচ্ছে টোটাল কিন্তু 75 মার্কের কমন আছে। 80-র মধ্যে 75 মার্ক কমন আছে, তার মানে A+। তো ইনশাল্লাহ পরবর্তী সাবজেক্টগুলো কিন্তু রেডি হয়েছে। চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।